বিশ্ব রাজনীতির চিরচেনা বিতর্কে নতুন উত্তেজনার সঞ্চার করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার পিয়ংইয়ং থেকে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানায়, একটি নতুন গোপন অস্ত্র অর্জনের কথা ঘোষণা করেছেন কিম। কিন্তু কি সেই অস্ত্র, কোথা থেকে এলো এটি এবং এর উদ্দেশ্যই বা কি? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে দেওয়া এক গভীর এবং কৌশলগত ভাষণে কিম বলেন, আমরা নতুন গোপন অস্ত্র অর্জন করেছি। প্রতিরক্ষা বিজ্ঞান এবং গবেষণার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার দাবি, এটি যুদ্ধ ক্ষমতায় তীব্র বৃদ্ধি ঘটাবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখনই প্রশ্ন তুলছেন, এটি কি শুধু প্রচারণা নাকি সত্যিই একটি বিপজ্জনক প্রযুক্তির জন্ম? কিম জং উন আরও বলেন, আমরা রাষ্ট্র এবং দল প্রতিরক্ষা সক্ষমতার দ্রুত উন্নয়ন অর্জন করছে। কিম জং উন আরও বলেন, আমাদের রাষ্ট্র এবং দল প্রতিরক্ষা সক্ষমতার দ্রুত উন্নয়ন অর্জন করছে। এই কথার মধ্য দিয়ে বোঝা যায়, উত্তর কোরিয়া এখন এক নতুন রণকৌশলের পথে হাঁটছে, যেখানে গোপন প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এই উন্নয়ন কি স্রেফ বাহ্যিক ভয়ের ছায়া, না সত্যিই কোনো মারাত্মক পরিবর্তনের পূর্বাভাস? একই ভাষণে কিম স্পষ্ট করেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কোনোভাবেই ত্যাগ করবে না। তার মতে, যারা নিরস্ত্রীকরণের কথা বলছে তারা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। এই অবস্থানকে তিনি সাংবিধানিক গুরুত্ব দিয়ে বলেছেন, পারমাণবিক অস্ত্র এখন আমাদের দেশের মৌলিক আইনের অংশ। এর মানে পারমাণবিক নিষ্ক্রিয়করণ চাওয়া মানে তাদের সংবিধানের বিরুদ্ধে যাওয়া। কিম জং উন কৌশলগতভাবে প্রশ্ন তোলেন, আমরা কি অসাংবিধানিক কাজ করতে পারি? এই উক্তি একটি মোক্ষম রাজনৈতিক বার্তা বহন করে। তিনি বিশ্বকে বোঝাতে চাইছেন, পারমাণবিক নিষ্ক্রিয়করণে রাজি হওয়া মানে নিজ দেশের সাংবিধানিক কাঠামো ভেঙে ফেলা। অর্থাৎ এটা শুধু কূটনীতি নয়, এটা তাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন। কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত ৩ পর্যায়ে নিষ্ক্রিয়করণ পরিকল্পনার করার সমালোচনা করেন। এই পরিকল্পনায় বলা হয়েছে, প্রথমে পারমাণবিক কর্মসূচি স্থগিত করা, তারপর অস্ত্রাগার হ্রাস করা, শেষে সম্পূর্ণ পরিত্যাগ করা। কিমের মতে, এই প্রস্তাবই সংলাপের পথ ধ্বংস করেছে। তিনি সরাসরি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না। এই বক্তব্য যেন আরও একবার জোরালো হলো। উত্তর কোরিয়া এখন আলোচনার নয়, ক্ষমতার ভাষা বোঝাতে চায়। বিশ্ব এখন জল্পনায় মগ্ন। এই গোপন অস্ত্র আসলে কি? এটি কি হাইপারসনিক মিসাইল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কোনো প্রতিরক্ষা প্রযুক্তি, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল? বিশ্ববাসীকে চাপে রাখার জন্য কিমের আরেকটি কার্ড। যদি অস্ত্রটি সত্যি অস্তিত্বে থাকে, তবে তা আন্তর্জাতিক ভারসাম্যে একটি বড় ঝড় আনতে পারে। গোপন অস্ত্র, পারমাণবিক অবস্থানের সাংবিধানিক রূপ এবং দক্ষিণ কোরিয়ার পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান, সব মিলিয়ে কিম জং উনের ভাষাটি ছিল কেবল একটি বিবৃতি নয়, বরং একটি চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি প্রস্তুত কিমের পরবর্তী চমকের জন্য, নাকি আমরা সবাই অজান্তেই প্রবেশ করছি এক নতুন ঠান্ডা যুদ্ধের পথে?